আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফা হুজাইফা নূর। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে, মার্কেট প্লেসের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ অর্ডার পাবেন। তো এই ভিডিওটা 3টে স্টেপে সাজানো হয়েছে। আপনারা 3টে স্টেপ যদি ভালো করে ফলো করেন আশা করি এখান থেকে খুব দ্রুত আপনার পোস্টগুলো রিচ হবে এবং সেখান থেকে অনেক বেশি অর্ডার জেনারেট করতে পারবেন। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন এবং যা যা দেখানো হয় সেগুলো প্রয়োগ করুন। আশা করি আপনারা এখান থেকে সফল হতে পারবেন। তো প্রথম স্টেপটা হলো মার্কেট প্লেসে আপনারা কয়টা পোস্ট করতে পারবেন, কয়টা পোস্ট রাখতে পারবেন, আর কোন কোন পোস্টগুলা রাখা প্রয়োজন, এই বিষয় নিয়ে প্রথম স্টেপে কথা হবে। তো আমি আমার ফেসবুকে ঢুকলাম। আপনি আপনার ফেসবুকে ঢোকার পরে যেখানে মার্কেট প্লেসে আসার পরে উপরে মেন আইকনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি মেন আইকনে ক্লিক করবেন, করার পর আপনি এখানে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনি কয়টা পোস্ট করছেন, কয়টা পোস্ট আপনার রিনিউ চাচ্ছে, কয়টা পোস্ট লিস্টিং আছে অ্যাক্টিভ, মানে প্রত্যেকটা বিষয় আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। যেমন আমি 39টা পোস্ট এখানে করছি, আমার 7টা রিনিউ চাচ্ছে। তো রিনিউটা কি সেটা দ্বিতীয় স্টেপে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো প্রথম স্টেপ হলো আপনারা কয়টা পোস্ট মার্কেট প্লেসে অ্যাক্টিভ রাখবেন আর কোনগুলা রাখবেন না। তো মার্কেট প্লেসে ওই পোস্টগুলাই রাখবেন যে পোস্টগুলা গত 7 দিনের ভিতরে একজন হলো মানুষ ক্লিক করছে। যেমন ধরেন একটা পণ্য, এটার ভিতরে যখন আপনি ক্লিক করবেন নিচে এসে দেখবেন যে লাস্টের 7 দিনের ভিতরে আপনার কয়টা মানুষ ক্লিক করছে সেটা আপনার এখানে দেখাবে। এই যে এখানে 0 ক্লিক অন লিস্টিং, মানে আপনার গত 7 দিনের ভিতরে একটা ক্লিকও পড়েনি এই পোস্ট। তো মানে গত 7 দিনের ভিতরে আমার একটা পোস্টও একটা ক্লিকও পড়ে নেই। এই পোস্টগুলা কি আপনারা রাখবেন না, এই পোস্টগুলো আপনারা কেটে দিবেন 7 দিন হওয়ার পরে। 7 দিন হওয়ার পরে এই পোস্টগুলো কেটে দেবেন। যেমন এটা তো আমি গতকালকে করছি, তার আগেরগুলো দেখাচ্ছি। যেমন এই পোস্টটা গত 7 দিনে আমার একটা ক্লিকও পড়েনি, তার মানে এই পোস্টটা এখন আমি কেটে দিব। এইভাবে যে কটা পোস্ট রয়েছে, এই যে 3 ডট আইকনে এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট লিস্টিংয়ে ক্লিক করার পরে ডিলিট করুন এই অপশনে ক্লিক করবেন। তারপরে একটা সিলেক্ট করে সাবমিট করে দিবেন, এটা কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। এটা হলো আপনি কোন পোস্টগুলো কেটে দিবেন সেই বিষয়টা দেখালাম। তারপরে আপনি কোন পোস্টগুলো রাখবেন সেটা হলো গত 7 দিনের ভিতরে যেই পোস্টগুলোর ভিতরে একটা হলেও ক্লিক পড়ছে সেই পোস্টগুলো আপনি অ্যাক্টিভ রাখবেন। আর কয়টা পোস্ট আপনি মার্কেট প্লেসে রাখবেন সেটার একটা নিয়ম আছে, সেটা হলো আপনি সর্বোচ্চ 20টা পোস্ট অ্যাক্টিভ রাখবেন। যেমন আমরা এখানে 39টা পোস্ট রয়েছে, এটা ভুল, আপনারা এত পোস্ট করবেন না, আপনারা সর্বোচ্চ 20টা পোস্ট অ্যাক্টিভ রাখবেন। তো এই জন্য আমি আমার 20টার পরে যে কয়টা পোস্ট আছে সেগুলো সব কেটে দিব। তো কেটে কোনগুলো দেব সেটা তো আমি আপনাদের দেখালাম, যে গত 7 দিনের ভিতরে যেই পোস্টগুলো রিচ হয় নাই, মানে একটা ক্লিকও পড়ে নাই, সেই পোস্টগুলো আপনারা কেটে দেবেন। এটা হলো প্রথম স্টেপ। প্রথম স্টেপে কি বলা হয়েছে, মার্কেট প্লেসে 20টা পোস্ট আপনি অ্যাক্টিভ রাখবেন। অ্যাক্টিভ কোন পোস্টগুলো রাখবেন, যেই পোস্টগুলো গত 7 দিনের ভিতরে একবার হলেও ক্লিক পড়ছে সেই পোস্টগুলো আপনারা অ্যাক্টিভ রাখবেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে একটা পোস্ট করার পরে 2 সপ্তাহ পরে মনে হয় এটা রিনিউ চায়। রিনিউ কি, যখন আপনি এটা রিনিউ করবেন মানে আপনার মার্কেট প্লেস এই পোস্টটা 2 সপ্তাহ পরে স্টপ করে দেবে প্রচার করা। তো প্রচার করে স্টপ করে দিলে এটা থেকে অর্ডার আসে না,
এজন্য এখানে রিনিউ চাই। আপনারা রিনিউ করলে সেটা আবার প্রচার শুরু করে। তো এই যে এখানে এই রিনিউ লিস্ট, এই যে এটা রিনিউ করার জন্য আমার এখানে 6টা পোস্ট রিনিউ করতে হবে, এটা দেখাচ্ছে। আপনাদের এখানে কয়টা দেখায় তো সেটা দেখে নেবেন। তো রিনিউ করার আরেকটা রুলস আছে, সেটা হলো আপনি ওই পোস্টগুলোই রিনিউ করবেন যেই পোস্টগুলো গত 7 দিন বা যে কোনো দিনই, গত 7 দিন বা যেই পর্যন্ত পোস্ট করছেন ওই পর্যন্ত হলো একবার হলেও কি ক্লিক পড়ছে, মানে একবার হলেও একটা মানুষ এখান থেকে আপনার পোস্টে ক্লিক করছে, ওই পোস্টগুলো আপনারা রিনিউ করবেন। এতে করে কি হবে, এই পোস্টগুলো আরও ভাইরাল হবে। আর আপনি যদি ওই পোস্টগুলো রিনিউ করেন যে পোস্টগুলো গত 7 দিন বা যতদিন পোস্ট করছেন ওই দিনে একটাও বারো ক্লিক পড়ে নেই, তাহলে সেগুলা রিনিউ করলে আপনার এটা প্রচার হবে না। এই জন্য যে পোস্টগুলো আগে একবার হলে ক্লিক পড়ছে সেই পোস্টগুলোই আবার রিনিউ করবেন। যে পোস্টগুলো একবারও ক্লিক পড়ে নেই সেই পোস্টগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে আবার নতুন করে পোস্ট করবেন। তো এখানে রিনিউ কীভাবে করে সেটা দেখাচ্ছি। এই যে বাম পাশে ডান পাশে যে খালি ঘর আছে এগুলোতে আপনারা ক্লিক করলে টিক চিহ্ন হবে। টিক চিহ্ন হওয়ার পরে আপনারা এগুলো রিনিউ করতে পারবেন। প্রত্যেকটা টিক চিহ্ন দেওয়ার পরে যে নিচে দেখেন রিনিউ করুন, রিনিউ একটা অপশন রয়েছে, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর আমার এগুলা রিনিউ হয়ে গেছে, 6টা ছিল 6টা রিনিউ হয়ে গেছে। দ্বিতীয় স্টেপ হলো আপনারা কিভাবে রিনিউ করবেন অ্যান্ড কোন পোস্টগুলো রিনিউ করবেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তৃতীয় স্টেপ হলো আপনারা মার্কেট প্লেসে রিপোর্ট করতে পারবেন। আপনার যদি পোস্টে রিচ না হয় তাহলে আপনারা কি মার্কেট প্লেসে রিপোর্ট করলে সেখান থেকে তারা আপনার আইডিটা ঘুরে মার্কেট প্লেসে রিচ বাড়িয়ে দেবে। তো সেটা কিভাবে করবেন, আপনার সেটিংয়ে এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন, করার পর একদম নিচে এসে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটা ক্লিক করবেন। করার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার ভিতরে ক্লিক করবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এখন এই যে দেখেন রিপোর্ট এ প্রবলেম, এটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনি একদম নিচেও দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার ভিতরে ক্লিক করবেন একদম নিচে, একদম নিচেটা ক্লিক করবেন। তারপরে এই ইন্টারফেসটা আসার পরে আপনি এটার ভিতরে ক্লিক করবেন, উপরেরটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনি এসে আপনার মার্কেট প্লেসটা খুঁজে বের করতে হবে, মানে আপনি কোন বিষয়ে রিপোর্ট করতে চাচ্ছেন। ফেসবুকে তো কয়েকটা অপশন রয়েছে, আপনি কোন বিষয়ে রিপোর্ট করতে চাচ্ছেন। তো এখানে আপনি এটা খুঁজে নেবেন মার্কেট প্লেসটা, যেমন আমি মার্কেট প্লেসটা খুঁজে নিলাম। এই যে মার্কেট প্লেস, এটা খুঁজে নেওয়ার পর এটার উপর ক্লিক করবেন। করার পর এই যে এখানে যে ফটোটা রয়েছে এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে একটা লেখা লিখবেন যে আপনার পোস্ট মানে রিচ হচ্ছে না, অর্ডার পাচ্ছেন না, তো আপনার পোস্টটা রিচ করার জন্য তাদের কাছে আবেদন জানাবেন। তো আবেদনটা অবশ্যই সেটা ইংলিশে জানাতে হবে, সেটার জন্য একটা লেখা আছে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নেবেন, অথবা পিন কমেন্টে দিয়ে দেব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এই যে আপনারা এই লেখাটা এখানে দিয়ে দিবেন যে ডিয়ার ফেসবুক টিম নো মেসেজ, মানে এটা পুরোটা আপনারা এখান থেকে কপি করে করে আপনারা এখানে বসিয়ে দিবেন। শুধুমাত্র নিচে এই যে ইউর নেম এই অপশনে এটা কেটে দিয়ে আপনি আপনার ফেসবুক নেমটা এখানে বসিয়ে দিবেন। যেমন আমি আমার ফেসবুক নামটা বসিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এই যে নিচে এটার উপরে ক্লিক করবেন, এই যে উপরে এটার উপরে ক্লিক করবেন আপনারা, এটার উপরে ক্লিক করে আপনারা সেন্ড করে দিবেন। এই যে আমার রিপোর্টটা হয়ে গেছে, এখন আপনার ব্যাগে চলে আসবেন। তো এই 3টা স্টেপ যদি আপনারা মেনে মার্কেট প্লেসে পোস্টগুলো করেন,
আশা করি এখান থেকে অতি দ্রুত আপনাদের পোস্টগুলো রিচ হবে। সেই সাথে সাথে আপনারা অতি দ্রুত অনেক অর্ডার জেনারেট করতে পারবেন। এখান থেকে অনেক পোস্ট আপনার রিচ হবে, সেখান থেকে আপনার মানুষ ক্লিক করলে আপনার এখান থেকে অর্ডার আসবে। তো 3টা স্টেপ আমি আবারও সংক্ষিপ্ত রূপে বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হলো আপনারা মার্কেট প্লেসে কয়টা পোস্ট করতে পারবেন, সেটা হলো 20টা পোস্ট অ্যাক্টিভ রাখবেন। আর কোন 20টা পোস্ট অ্যাক্টিভ রাখবেন, যে 20টা পোস্ট পিছনে 7 দিনের ভিতরে একবার হলো ক্লিক করা হয়েছে সেই পোস্টগুলো। তারপরে 7 দিন পরে রিনিউ চাচ্ছে, রিনিউ চাইলে এটা হলো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো রিনিউ করবেন। তো কোন পোস্টগুলো রিনিউ করবেন, যে পোস্টগুলো গত যেই কয়দিন পোস্ট করছেন এই পোস্টটা একবার হলো ক্লিক করা হয়েছে, ওই পোস্টগুলো রিনিউ করবেন। আর যেই পোস্টগুলো রিনিউ করা হয়নি, সেই পোস্ট ক্লিক করা হয়নি, সেই পোস্টগুলো ডিলিট করে দিবেন। তৃতীয় স্টেপ হচ্ছে আপনারা মার্কেট প্লেসে রিপোর্ট করবেন। তো রিপোর্টটা কীভাবে করে সেটাও দেখানো হয়েছে। তো আশা করি এই 3টা স্টেপ আপনারা যদি ফলো করে কাজ করেন, আপনাদের মার্কেট প্লেস থেকে অতি দ্রুত পোস্টগুলো রিচ হয়ে অনেক অর্ডার আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।